এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মিস্টার ওম, আপনি তো একজন উকিল, আপনি এই প্রশ্নটা আমাকে কি করে করছেন? রায়, আমি আপনাকে কারণটা অলরেডি বলেছি। কারণ যাই হোক না কেন, আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন না। আর আমি আপনাকে আমার রিপোর্টে কি লেখা আছে সেটা বলতে পারি না। আমি রিয়েলি সরি। আপনার কি মনে হচ্ছে জাজ আপনাকে নতুন করে তদন্ত করতে বললো, রিপোর্ট প্রিপেয়ার করতে বললো, এই পুরো বিষয়টা কেন করতে বললো? সিম্পল, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, আমার পয়েন্টটাও একই। দেখুন, আপনি কালকে রিপোর্টটা জমা দেবেন, তারপরে আমি অ্যাপিল করবো রিপোর্টটা তোলার জন্য। একটু টাইম টেকিং, কিছুটা সময় নষ্ট হবে। আমি সেটা চাই না। মানে আপনি যদি একটু সাহায্য করেন তাহলে দেখুন, তাহলে আসল অপরাধী ধরা পড়তে সুবিধে হয়। দেখুন, আমি যা করব আইনের মধ্যে থেকে করব, ভেঙে নয়। স্যার, মানে স্যার যদি রিপোর্টটা না পান তাহলে তো কেসটা লড়তে কথা বলছি। সরি স্যার। মিস্টার রায়, আমি বলছিলাম যে মানে আপনি যদি হ্যাঁ বা না বা কিছু হিন্টস দেন তাহলে আমার কেসটা তৈরি করতে সুবিধা হয়। আই এম রিয়েলি সরি মিস্টার, আই এম রিয়েলি সরি। আমি তো আপনাকে বললাম আমি কিচ্ছু বলতে পারবো না, আমার হিন্টও দিতে পারবো না। দেখুন, আমার দায়িত্ব ছিল কোর্টে রিপোর্টটা পেশ করা, আমি করব, দ্যাটস ইট। আর আসল অপরাধীকে শাস্তি পাওয়ানোর ব্যাপারটা? দেখুন, সেটা কোর্টের ব্যাপার, আমার না। আর আনন্দ ঠাকুরকে ইনোসেন্ট প্রমাণ করার দায়িত্ব আপনার। আচ্ছা, তারপরে আপনি বলছেন যে আমি আনন্দ ঠাকুরকে ইনোসেন্ট প্রমাণ করতে পারবো এবং আপনার রিপোর্টে এমন কিছু আছে যেটায় আমার সাহায্য হবে। মিস্টার রায়, আমি বন্ধু হিসেবে জিজ্ঞেস করছি, আপনি যদি হ্যাঁ বা নাতে উত্তর দেন, ইটস গোইং টু বি আ হেল্প। মানে আপনার নাটা কি বোঝাবে আমাকে? হ্যাঁ না তো উত্তর দেবো না, আপনাকে তো বললাম আমি। আই এম সরি। ওকে মিস্টার রায়, থ্যাংক ইউ। চল চল। মিস্টার ওম, কাল যাতে আপনার কেসটা লড়তে সুবিধা হয় তারই ব্যবস্থা করবো আমি। দেখুন, পাবলিক প্রসিকিউটর তো কালকে আমাকে সাক্ষী হিসেবে ডাকবেন, কিন্তু আপনি রাখতে পারেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আর আমিও চাই যে এই কেসটা একটা মীমাংসা হোক আর অপরাধী শাস্তি পাক। Thank you, Mr. Rai. Thank you so much. Most welcome. Take care. You too. স্যার, শুনুন না, মানে উনি তো কিছুই বললেন না, তবু আপনার মুখে হাসি ফুটলো কেন? দুর্জয় রায় সাক্ষী দিতে রাজি হলো, উনি মীমাংসা করতে চান। সব থেকে বড় কথা, উনি দোষীর শাস্তি চান। হ্যাঁ, কিন্তু সেটা তো কমন কথা স্যার। না, কমন কথা নয়, কারণ উনি ঘুরিয়ে বললেন যে দোষী শাস্তি পায়নি। তার মানে কি দাঁড়ায়? আসল দোষী শাস্তি পায়নি মানে আনন্দ ঠাকুর দোষী নয় স্যার। এক্স্যাক্টলি। চলো। জল দেবে প্লিজ? থ্যাংক ইউ। দুর্জয় রায় মনে হয় কিছু প্রমাণ পেয়েছে যাতে বোঝা যাবে যে তোমার বাবা নির্দোষ। আপনি কি করে জানলেন? বাড়ি গেছিলাম, সোজাসুজি কিছু বললো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যা বললো তার মানে সেটাই দাঁড়ায়।
তার মানে তো বাবা এবার ছাড়া পেয়ে যাবে, তাই না? পেয়ে যাওয়া তো উচিত, অলরেডি অনেক দিন হয়ে গেছে। আর নয়। আর প্রিয়াঙ্কা? ও এবারে নিজেকে বাঁচাতে পারবে না। আর শতবিশে সেন? শতবিশে সেনের ব্যাপারে খোঁজ নিয়েছি, উনি ব্যাঙ্গালোরে। কালকে ওনার কোর্টে আসা নিয়ে অনেক কিছু নির্ভর করে, ডিপেন্ড করে অনেক কিছু তার উপর। বলছি প্রিয়াঙ্কা কি কাল অ্যারেস্ট হবে? দেখো সেটা ঠিক বলতে পারছি না, হওয়া তো উচিত। তার মানে নাও হতে পারে। প্রিয়াঙ্কাকে একটু সাবধান করা দরকার। তুমি? আমি কথা আছে তোমার সাথে। কি কথা? তিন্নির ব্যাপারে, তাই তো? এত প্রশ্ন কিসের? শুনলেই তো বুঝতে পারবে। বৃষ্টি, আমার না তোমার থেকে কিচ্ছু শোনার নেই। খবরদার প্রিয়াঙ্কা, আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করো না। তুমি তুমি দরজা কেন বন্ধ করলে? কারণ আমি যে কথাগুলো তোমাকে বলবো কেউ না শুনলেই ভালো। তো কি এমন কথা? ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। প্রিয়াঙ্কা অনেক কাণ্ড তো ঘটালে, এবার থামো। আমি কি করলাম? কিসের কথা বলছো সেটা আমার থেকে ভালো তো তুমি জানো প্রিয়াঙ্কা।